সিমলা মানালি তো অনেক হলো, চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই অফবিট কিছু হিমাচল প্রদেশের ডেস্টিনেশন। এই জায়গাটা যেরকম সুন্দর সেরকমই সুন্দর এই জায়গাটার পৌঁছানোর রাস্তা। এই ভিডিওটা থেকে সবই দেখাবো, হোটেল, খাওয়া দাওয়া, কীভাবে পুরো প্যাকেজটা করবে, এবং এই প্যাকেজটা আমি নিজে করাচ্ছি। যদি কেউ ইন্টারেস্টেড হও প্যাকেজটা বুক করতে পারো। হিমাচল প্রদেশের পুরো সিরিজটা আমি করব 3টে ভিডিওর মাধ্যমে, এপিসোড 1, এপিসোড 2 অ্যান্ড এপিসোড 3। বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সারান। তো আমি এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা সবাই অ্যাকচুয়ালি সকালে আমি তোমাদের ভিউটা একটু দেখ, রুফটপ কিচেন, আর এখান থেকে ভিউটা। আমরা ভিতরেই ব্রেকফাস্টটা করছি, ভেবেছিলাম বাইরে করে, বাট বাইরে রোদই আছে প্রচুর, গরমই লাগছে হালকা। ইয়ে করে আমাদের ভিউ, ভিতরে গিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। এটা আছে বাটার টোস্ট, कॉफी। मैंने फोटो में भी दिखाए थे नीचे। 2 ट्रायंगल दिख रहे थे यहाँ सामने, एक में ब्लैक कैप है, एक वाइट है। न्यू है ना मैम, बिल्कुल ट्रायंगल। फिर उसके नीचे एक छोटा ट्रायंगल है, फिर और है 2 एक छोटे ट्रायंगल। जो सीधा ऐसा दिख रहा है ना, उससे आगे वहाँ पर है मैम भोलेनाथ जी। वो वाला तो वो वाला। हाँ जी मैम, इधर बिल्कुल इधर बीच में जो है सीधा ऐसा दिख रहा है ना जी, वहाँ पर है भोलेनाथ जी, टॉप में है बिल्कुल। वहाँ से आगे रास्ता ही नहीं है। जो है पीछे कार्तिक स्वामी जी है, टॉप में है ना जी। गणेश पार्वती तो भोलेनाथ जी के सामने है जी। अच्छा अच्छा, नीचे फोटो में दिखाया था ना मैंने, पूरा क्लियर दिखता है भोलेनाथ जी। मैं 5 टाइम्स गया हूँ, 2 टाइम्स फ्रॉम हियर एंड 3 टाइम्स फ्रॉम बैक, उसके अदर साइड से। अच्छा, आप ट्रेकिंग करके? हाँ, मैं बड़े पहले गया था सर, भोलेनाथ जी के दर्शन करने। नहीं, अच्छा अच्छा, भोलेनाथ जी तो भोलेनाथ जी, उनका बुलावा था। उनका बुलावा तो सुनना पड़ेगा। यहाँ की रियल स्टोरी है, यहाँ भस्मासुर राक्षस का बना था, जो YouTube में देख सकते हैं। वही देखा मैंने कल रात को। और देवढांग गुफा है जहाँ भोलेनाथ जी छुप गए थे ना, रामपुर में एक गुफा, वो हमारे तीर्थ में आती है। फिर वो भोलेनाथ जी थी, वो कैलाश पर्वत में समाधि ले ली उन्होंने। फिर वहाँ पार्वती माँ जी भी डर गए थे, तो उनके आंसू निकल गए, तो वो आंसू से वो लेक बन गया। उसका नाम है नैन सरोवर। हाँ, नैन सरोवर काल के देख। हाँ जी, और उसके नीचे है भीम द्वारी। वहाँ पर विष्णु भगवान जी ने मोहिनी जी का रूप धारण किया, उसके साथ डांस किया, उसने अपने ऊपर हाथ रखा और वो भस्म हो गया। हाँ, ये भस्मासुर का जब बात हो। ये उनका घर ही था ना, एक 5 कैलाश उनके घर है ना जी। जी जी, तो उनसे से 2 कैलाश स्पीति टूर में आते हैं। एक हो किन्नर कैलाश और ये किन्नर कैलाश में बोलते हैं, पार्वती माँ जी ने तपस्या की थी भोलेनाथ जी को पाने के लिए ना जी, और वहाँ उनका मिलन हुआ था। अच्छा अच्छा, किन्नर कैलाश, उसकी स्टोरी ये बोलते हैं जी। वहाँ गणेश पार्क भी है, एक सुंदर सी जगह, शायद गणेश भगवान के लिए होगा वो घूमने के लिए, बोलते हैं गणेश पार्क। আমরা এখন যাচ্ছি কি সারানে সাইট সিন করতে। এই দাদা আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল 800 টাকা করে। किसर गाछ এটা? এই দেখো ऑरेंज बोलते हैं, पहाड़ी संतरा है हमारा। ये बहुत ही खट्टा होता है मैम, बहुत ही खट्टा। इसके पिकल्स। আমি যাচ্ছি সারানে সাইট সিন করতে। টেম্পল যাব, স্টেডিয়াম যাব, হাওয়া মহল যাব, আর অনেক জায়গায় যাবো, তোমাদের সব দেখাবো। এখানে সারানে কি কি ঘোরার জায়গা আছে তুমি দেখে নিও। ইকো গাড়ি নিয়েছি 800 টাকা দিয়ে, তো আমাদের পুরোটা এখানে সাইট সিন ঘুরিয়ে নেবে। ঠিক আছে, চলো তোমাদের দেখাই। আমরা এখন তাহলে যাচ্ছি ভীমা দেবী টেম্পল, তাই তো? ভীমা কালী টেম্পল। এখন মন্দিরে নেমে গেছি, এই যে ভীমা কালী মন্দির। স্যার ওখানে দাঁড়িয়ে থাকবে, আমাদের বললো, আর মন্দিরটা ঘুরে আমরা তোমাদের দেখাচ্ছি। আর এখানে প্রসাদ হচ্ছে, ভীমা দেবীর ডালা পাওয়া যায় এখানটা, ভীমা কালী মায়ের জন্য ডালা পাওয়া যায়। এখান থেকে ডালা নিচ্ছিস? কত টাকা করে? 100 টাকা করে ডালা। दो दे दीजिए। जय माता दी। छोटा वाला सेम है सब। আমরা চলে এসেছি ভীমা দেবী, ভীমা কালী মায়ের মন্দির। এটা একটা সতীপীঠ, এটা হচ্ছে একটা সতীপীঠ। এখানে মা সতীর বাগান পড়েছিল। এটা অনেক পুরনো মন্দির, একবার এই মন্দিরটা ভেঙে যাচ্ছিল ভূমিকম্পের জন্য, এটা শুনেছি। তারপরে এই মন্দিরটা আবার নতুন করে নির্মাণ করা হয়। তো পুরো কাঠের পুরো কাঠের। ভালো করে দেখিয়ে দাও আশেপাশে। এখন যাচ্ছি ভিতরে পুজো দিতে। ভিতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই,
তো বাড়িটাই দেখালাম তোমাদের, ভিতরে গিয়ে পুজো দিই তারপরে এসে বাকিটা বলছি। এদিকে আছে শিব মন্দির আর নরসিংহ মন্দির, আর এটা হচ্ছে ক্যান্টিন। এটা হচ্ছে ভীমা কালী মন্দিরের এটা ক্যান্টিন, আর রেস্ট রুমও আছে এখানে। এখানটায় রুম ভাড়া পাওয়া যায় 500 টাকা থেকে রুম ভাড়া। এখানে যারা এসে এখানে তীর্থের জন্য অনেকে আসে অনেক দূর থেকে মায়ের পুজো দেখার জন্য, তো এখানে থাকতে পারে। এখানে 500 টাকা করে রুম ভাড়া পাওয়া যায়। এখানে ক্যান্টিনও আছে। আর এর ভেতরে তো মন্দিরটা, মায়ের মন্দির দর্শন করা হয়ে গেছে। আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখান দিয়ে বেরিয়ে আমরা হয়তো ক্রিকেট স্টেডিয়ামে যেতে পারি। দেখাচ্ছি তোমাদের কোথায় কোথায় আমরা যাবো। অপোজিটে একটা এখানে শপ আছে, এখানে ফটো পাওয়া যায়। তোমরা চাইলে এখান দিয়ে ফটো কালেক্ট করে নিতে পারো। মায়ের টুকটাক জিনিস আছে, আমরা মোটামুটি ফটো নিচ্ছি। इसकी लाइफ 50 साल है, इसकी लाइफ 6 महीना भी नहीं है। लेकिन ये फटा हुआ है तो ये क्या है? क्या चीज? नहीं, कुछ नहीं फटा हो, केमिकल है, कुछ नहीं है। केमिकल के साथ वो जोड़ा हुआ है ना। इतना सारा ले रहा है, कुछ तो कम कीजिए। हाँ जी, नहीं पड़ेगा इसमें, ये केमिकल वाला। কালী টেম্পলটা বরফ পড়লে এরকম দেখা ভিউটা যাচ্ছে কেন। ঠিক আছে, হাওয়া খেয়ে আসি তাহলে। হাওয়া কাটছে, হাওয়া খাওয়া কে আতে उसके बाद देखते हैं। হাওয়া মহলে চলে এসেছি। সোজা গেলে হাওয়া মহলের ভিউ পাবো। ড্রাইভার সাহেব যা বললো, তো আমরা সোজা স্ট্রেট হেঁটে যাচ্ছি, দেখি কি ভিউ আছে। এমনি জায়গাটাও সুন্দর। পিজন ট্রি, চলো উপরে গিয়ে দেখাচ্ছি। উপরে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, গেট খোলা যাচ্ছে। এর ভিতরে আছে পিজন ট্রি, মানে পাখি আল্লাহ বলতে পারো। এই যে প্রেজেন্ট্রির এখানে সমস্ত রকম পাখি টাখি দেখা যায়। এখানে এই সমস্ত পাখি দেখা যায়, যা লেখা আছে তোমরা পজ করে পড়ে নিতে পারো। এই যে এই প্রেজেন্ট্রির এখান থেকে এই যে পুরো জঙ্গলটা আমাদের হেঁটে ঘুরতে হবে। তো অনেকটাই ওপরে আর অনেক ফাঁকা রাস্তা বলে অতটা হয়তো আমরা ওপরের দিকে যাব না, গেলে হয়তো এই পাখিগুলো দেখতে পেতাম। এই যে অনেকটাই ওপরে, ভেতরে ভেতরে দেখতেই পাচ্ছ। এই জঙ্গলটা পুরো ঘুরতে হবে, অনেকটা ওপরে। আমরা এখানে বসে বসে কি সুন্দর খেলা দেখছি। খেলা দেখার মজা, পাহাড়ের ভিউ দেখার সাথে সাথে খেলাও দেখছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, আর তার সাথে এখানে খেলা স্টেডিয়ামে সব খেলা হচ্ছে দেখছি। হেভি লাগছে, দারুণ লাগছে। বসে আছি অনেক হালকা ধরে বসে আছি, ভালো লাগছে, একটু শান্ত, মানে হালকা পুরো মনে হচ্ছে স্টেডিয়ামের সিটে বসে আছে খেলা দেখছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর এত সুন্দর পরিবেশ, এই পরিবেশটা তো আমাদের ওখানে পাওয়া যায় না। পাহাড়ে আসে শান্ত। হচ্ছে সালানের একটা মন্দির, নাগ মন্দির। এখানে ভিতরে ঢোকা যায় না, গেট বন্ধই থাকে। তো তোমরা এই গেটের সামনে দাঁড়িয়ে ফটো তুলতে পারো। আমরা দাঁড়াচ্ছি না, আমরা হোটেলের দিকেই চলে যাচ্ছি। তো আজকে আমাদের রিকোয়েস্ট, ভাই আমাদের রিকোয়েস্ট কি ছিল আজকে? মাটন। তো দাদারা মাটন দিয়ে গেছে, এটাই বড় কথা। আমাদের এক্সট্রা কোনো চার্জ মনে হয় না নেবে। আমার যেটা প্যাকেজে ছিল, প্যাকেজে তো মাটন ফাটন থাকে না। আমরা কালকে বিরিয়ানি চেয়েছিলাম, বিরিয়ানি দিয়েছিল। এখন আজকে মটন চেয়েছি, তো মটনও দিয়েছি। দেখি তুলে একটা মটন দেখা দেখি প্লিজ। মানে ভেড়া, ঠিক আছে ঠিক আছে, চলো খাওয়া যাক। বাকিটা খেয়ে তোমাদের বলছি। গন্ধ ভালো হয়েছে, গন্ধ হয়েছে। রাইস দিয়ে দাও। চাইলে সারানের এই হোটেলটা আসতে পারো, তাদের ব্যবহার খুবই ভালো, মানে খুবই ভালো। হোটেলের নাম হচ্ছে হোটেল স্নো ফ্লেক্স, এটা হচ্ছে সারানে আছে। আমরা জাস্ট খেয়ে এখন ব্যালকনিতে বেরালাম, বেরিয়ে যাওয়ার একটা জিনিস দেখলাম, তোমাদের দেখাচ্ছি। পাহাড়ের উপর আগুন লেগে গেছে, মনে তো হচ্ছে আগুন লেগেছে, কেউ মনে নেই লাগাইনি। এর মধ্যে কেউ আগুন লাগাই কিনা যাই না, এটা আগুন লেগেই গেছে টাইপের। ऐसा होता रहता है क्या? ऐसा होता रहता है? हाँ जी, ये तो करते रहते। हाँ, तो फिर ठीक है।
মর্নিং গাইস, আজকে সারানের থার্ড ডে। আজকে আমরা ব্রেকফাস্ট এখানে বেরিয়ে যাবো। আমাদের ব্রেকফাস্টে কী দিয়েছে আমরা দেখিয়ে দিই। ব্রেড, বাটার ব্রেড অ্যান্ড ডিম সিদ্ধ। বেরিয়ে সিমলার দিকে যাবো। সিমলাতে 2 দিন স্টে করবো। বাকিটা নেক্সট ভিডিওতে সিমলা তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন সিমলা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা এখন সারান থেকে আমরা সিমলার দিকে রওনা দেব। আর আমাদের লাগেজ অলরেডি গাড়িতে তোলা হয়ে গেছে। এবার আমরা সিমলাতে যাব। আর আজকে তো 5 ঘন্টা প্রায় লাগবে। আর তারপর রাস্তায় আমরা লাঞ্চ করব, 1 ঘন্টা ওখানেও যাবে। তো দেখা যাক আজকে জার্নিটা কিরকম হয়। আর সিমলাতে কি কি আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো আমাদের হিমাচল প্রদেশের ট্যুরটা কিরকম লাগছে তোমাদের। সারানকে বাই বাই বলে আমরা এখন বেরিয়ে পড়েছি সিমলার দিকে। তো এবার বাকি ভিডিওটা সিমলার হতে চলেছে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এইখানে হিমাচলে অটোও চলে কিছু কিছু জায়গায়। এটা যেরকম আমার সামনে একটা অটো চলছে, এটা অটো স্ট্যান্ড পুরো এই জায়গাটায়। এটা একটুখানি সমতল যে এরিয়া টাইপের বলতে পারো। সিমলা এখান দিয়ে আর 100 কিলোমিটার, এখানে অটো চলে। একটা ইউজফুল টিপস দিচ্ছি, যারা গাড়ির সামনে বসবে তারা অলওয়েজ একটা চশমা পরে থাকবে, নাহলে তাদের চোখ ব্যথা করবে। আমি সারাদিন 1 দিন পর চোখ ব্যথা নিয়ে ভুগেছি। যারা সামনে বসছে গাড়ি তারা চশমা পরে থাকবে সবসময়। আচ্ছা, নারকান্ডায় যারা আসছো তারা এই রেস্টুরেন্টে একবার আসতে পারো। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া মোটামুটি ভালো। আমরা 2 বারই এখানে খেলাম, এবারও খাচ্ছি। চলো ফ্রাইড রাইসটা খেতে পারো, এখানে ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। লাঞ্চ যেটা আমরা টাকা দিয়ে খেতে হচ্ছে। আমরা এখানে দুটো কিনেছি, চিকেন ফ্রাইড রাইস নিয়েছি। কত করে? 210 টাকা করে পড়েছে। দুটো আমরা 4 জন মোটামুটি খেয়ে নিতে পারবো। বলো ঠিক আছে, নাও নিয়ে নাও, নিয়ে নাও করে নাও, তোমার নাও। দেখে তো টেস্টি মনে হচ্ছে, দেখে টেস্টি কি। এটা খেয়েও গেছিলাম আমরা আগের বার, তখন খুব ভালোই ছিল। তখন ভেজ খেয়েছিলাম। আসছে না, খেয়ে দেখি কেমন। খাওয়াটা খুব টেস্ট হয়ে যায়। হোটেল অন আছে কিন্তু আমাদের ওই ব্যাগটা পিছনে, ওই ব্যাগটা কোথায়? এই রুমটা দিয়েছি 501। হোটেলটা খুবই বড়, 2 বার লিফট চেঞ্জ করে আসতে হলো। আচ্ছা, প্রথমেই দেখি এটা হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচ বাথরুম, সরি অ্যাটাচ শাওয়ার। এখানে সেপারেশন করা আছে। এই হচ্ছে রুমের ডেকোরেশন। রাউন্ডেড বেড, অসাধারণ। এদিকে দোলনা, এদিকে ভিউ আছে। ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে। আমি একটু দেখিয়ে দিই এখন। এখান দিয়ে রেখে দিই। এটা হচ্ছে ভিউ। মোটামুটি এখানে পনির, ডাল নিয়েছি একটুখানি, এখানে চিকেন আছে, স্যালাড নিয়েছি, এখানে রুটি দিয়ে গেছে। সোয়া চাপ নিয়েছিলে না? ভালো ছিল সোয়া চাপটা? সোয়া চাপটাও কি ছিল? নেক্সট বারে আমি সোয়া চাপটা নেবো।
প্রশান্ত ভাই মনে শুধু চিকেনই নিয়ে নিয়েছিস। ভালো খাওয়া দাওয়া কেমন এমনি এখানে? বুফে সিস্টেমটা ভালো দিয়ে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের সিমলার হোটেল রয়্যাল রেসিডেন্স। আমরা জাস্ট এখন ডিনারটা খেয়ে উঠলাম। এইটা হচ্ছে এটা ওপেন এরিয়া টাইপের। এটা অ্যাকচুয়ালি রুফটপ। এর নিচে লিফটে করে আরও 4তলা 4খানা ফ্লোর আছে এর নিচে। এখন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রুফটপই বলতে পারো। এর উপরে হোটেলগুলোতে আমাদের রুম আছে, আর এর নিচেও হোটেল আছে। দেখো এটা হচ্ছে এই নিচে রাস্তা, তোমরা দেখলে বুঝতে পারবে ওইদিকে রাস্তা। তাই অনেকটাই বড় হোটেলটা, এখানে বসে আমরা টাইম স্পেন্ড করতে পারি। আর এই হচ্ছে মোটামুটি হিসাব কিতাব।